আশ্রয় প্রার্থীদের জন্য নিবেদিত হোটেলগুলোতে নারী আশ্রয় প্রার্থীরা অমানবিক আচরণ এবং যৌন হয়রানির শিকার হচ্ছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে ব্রিটেন ভিত্তিক সংগঠন উইমেন ফর রিফিউজি উইমেন। আশ্রয় প্রার্থীদের জন্য আবাসন ঘাটতি বৃদ্ধি পাওয়ায় ব্রিটিশ কর্তৃপক্ষ অনেক নারী আশ্রয় প্রার্থীকেও হোটেলে রাখছে। অধিকার সংগঠন উইমেন ফর রিফিউজি উইমেন সরকারকে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটির দাবি, হোটেলগুলোতে নারী আশ্রয় প্রার্থীরা কর্মীদের মাধ্যমে যৌন হয়রানি এবং বিভিন্ন অমানবিক আচরণের শিকার হয়ে থাকে। দাতব্য সংস্থাটির একটি দল সাত নারী আশ্রয় প্রার্থীর ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদনটির শিরোনাম জবরদস্তি এবং নিয়ন্ত্রণ, হোটেলগুলোতে আশ্রয় প্রার্থী নারীদের প্রতি আচরণ। প্রতিবেদনে বলা হয়েছে, নারীর প্রতি সহিংসতার কারণে অনেক আশ্রয় প্রার্থী নিজ দেশ থেকে পালিয়ে এসেছেন। ব্রিটেনে তাদের যে হোটেলে রাখা হয়েছে সেখানেও তাদের সঙ্গে জবরদস্তিমূলক আচরণ এবং তাদের নিয়ন্ত্রণ করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। প্রতিবেদনে যেসব বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হলো নারীদের ওপর নিয়মিত নজরদারি এবং পর্যবেক্ষণ করে যারা ওখানে সিকিউরিটি থাকে বা যেসব হোম অফিসের কর্মকর্তারা তাদের দেখেন, তারা আসলে নারীদের ওপর নিয়মিত নজরদারি এবং পর্যবেক্ষণ করেন। তাছাড়া হোটেল কর্মীদের অবমাননাকর আচরণ, যেমন যৌন হয়রানি, কক্ষে অনুপ্রবেশ এবং কেন্দ্র থেকে বের হতে বাধা প্রদান, শাস্তিমূলক পদক্ষেপের হুমকি। এছাড়া রয়েছে সহায়তা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন রাখা। প্রতিবেদনটিতে আরও বলা হয়, হোটেলগুলোর জীবনযাত্রার চাপ নারীদের মানসিক স্বাস্থ্যের উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলেছে। এ নিয়ে একটি জরিপ চালিয়েছেন তারা। জরিপে অংশ নেওয়া 91% বিষণ্ণতায় ভোগেন এবং 75% হতাশাগ্রস্ত বলে জানা গেছে। প্রতিবেদনে সহিংসতা থেকে পালিয়ে আসা আশ্রয়প্রার্থী নারীদের অগ্রাধিকার দেওয়ার জন্য লেবার পার্টির নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে হোটেলগুলোতে নারীদের প্রতি আচরণে পাখির খাঁচার সাথে তুলনা করা যেতে পারে। খাঁচার পাখি যেমন যেখানে ইচ্ছে সেখানে উঠতে পারে না, তেমনভাবে এখানেও নারীরা নিজের ইচ্ছে মতো জীবনযাপন থেকে বঞ্চিত হন। এসব বিষয় নারীদের আত্মসম্মান এবং মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। উইমেন ফর রিফিউজি উইমেন নেটওয়ার্কের 7 জন সদস্য এই প্রতিবেদনটি তৈরি করেছেন। তাদের মধ্যে 3 জনের হোটেলে থাকার অভিজ্ঞতা রয়েছে। তারা 2024 সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে বসবাসরত নারীদের অভিজ্ঞতার উপর একটি অনলাইন সমীক্ষা চালিয়ে এমন তথ্য সংগ্রহ করেছে। মোট 62 জন নারী শরণার্থী এবং আশ্রয়প্রার্থী জরিপে অংশগ্রহণ করেন। এর বাইরে তারা জুলাই মাসে 10 জনের সরাসরিও সাক্ষাৎকার গ্রহণ করেন। WRW এর প্রতিবেদন সম্পর্কে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে তারা আসলে তাদের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে বলেছেন, এগুলো গুরুতর অভিযোগ এবং তারা জরুরি ভিত্তিতে এ ব্যাপারে তদন্ত করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্রয় ব্যবস্থায় কর্মীদের মাধ্যমে অন্যায় বা অপরাধের অভিযোগকে খুব গুরুত্ব সহকারে নেওয়া হয় বলে তিনি জানিয়েছেন। মুখপাত্র আরও যোগ করে বলেন, আশ্রয় প্রার্থীদের আটক রাখা হয় না, তারা তাদের বাসস্থান ছেড়ে বাইরে যেতে পারেন। তাদের ওপর কোনো ধরনের কারফিউ আরোপ করা হয় না। তাদের আবাসন ব্যবস্থায় কর্মরত আচরণের সব ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। তবে তারা এ বিষয়ে অবগত নয়, তাই এই বিষয়গুলো তারা সামনে আরও বেশি মনিটর করবেন বলে জানিয়েছেন। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।